হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে শপিং ভিডিও, শপিং ব্লগ আর কি। তো সামনে পূজাকে কেন্দ্র করে আমি আমাদের এবং আমার ফ্যামিলির জন্য টুকটাক কিছু শপিং করেছি, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা হচ্ছে একদম জিরো থেকে দেখানো শুরু করছি। তো এটা হচ্ছে আমার একটা নাতনির জন্য, এটা একদম নিউবর্ন, ও এবার নতুন পুজো দেখছে। তো এই বেবি ড্রেসটা একদম ফার্স্টে কেনা হয়েছে। আর তারপরে এখানে এখানে আছে অনেকের জন্যই, আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা মা, তারপরে দেবর, তারপর অন্যান্য আত্মীয় স্বজন, সবার জন্য টুকটাক আমার সামর্থ্য অনুযায়ী আমি দেওয়ার চেষ্টা করি। প্রত্যেক বছর পূজাতেই একটা মানে বড়সড় বাজেট হয়ে যায় কেনাকাটার। তো এখানে হচ্ছে ওই ড্রেসটা ছিল আমার একটা ছোট্ট দেবরের, আমার মামা শ্বশুরের ছেলের। আর এইটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের, এটা হচ্ছে আড়ং থেকে নেওয়া। আর প্যান্টটা নিয়েছি আনস্টিচ, এটা মানে গায়ের মাপ দিয়ে তৈরি করে নিবে। তো বাবারা আসলে ওরকম রেডিমেড প্যান্ট কেনা পরতে পারে না, সেই পুরোনো দিনের মানুষ, তো দেখা যায় যে নিজেরা হচ্ছে বানিয়ে পরতে ভালোবাসে, মানে দর্জি দিয়ে বানিয়ে তারপরে গায়ের সঙ্গে তারপরে পরে। আর এটা হচ্ছে আমার বাবার জন্য। তো এটা হচ্ছে জামার পিস আর নিচেরটা হচ্ছে প্যান্টের পিস। তো আমার বাবাও মানে রেডিমেড জামা পরতে পারে না, তো সেই জন্য আর কি যাদের যেমন আর কি পছন্দ, যারা যেভাবে পরতে ভালোবাসে, তো সেইভাবে আর কি নেওয়ার চেষ্টা করেছি। তো আমি হচ্ছে আমার ব্যবহারের জন্য একটা গামছা নিয়েছি, তো এটা টান দিলাম, বেরিয়ে চলে আসলো। তো এই যে গামছাটা হচ্ছে অনেক কালারফুল। তো এইবার আসি হচ্ছে শাড়িতে। আসলে এক এক দিন এক এক রকমভাবে শপিং করেছি। একবারে এত জিনিসপত্র কেনা মানে সবার পছন্দ অনুযায়ী দেখে শুনে কেনা কিন্তু অনেক টাফ। আর আমার হাজব্যান্ডের সময় অনেক কম, তো দেখা যায় যে আমরা রাত 8টার সময় বেরোতাম, আবার 10টার সময় বাসায় চলে আসতাম, 2 ঘন্টা টুকটুক করে কেনাকাটা করে। এভাবে অনেক দিন ধরে যাওয়া আসা মার্কেটে লেগেই আছে, যেহেতু এক একজনের পছন্দ এক এক রকমের। তো সবার পছন্দ অনুযায়ী মানে নিজে একা পছন্দ করে কেনাকাটা করাটা কিন্তু অনেক টাফ। আর এই কয়দিন সত্যি বলতে মার্কেটে যেতে যেতে একদম বিরক্ত হয়ে গেছি। তো কেনাকাটা আপাতত সব শেষ হয়ে গেছে এই বছরের মতো, আর এবছর আর কোনো কিছুই কিনবো না। তো একটা শাড়ি, তারপর একটা শাড়ি, এটা হচ্ছে আগেরটা হচ্ছে মার্সলাইট কটনের ভিতরে, আর এটা হচ্ছে সিল্ক, এটা জানি কি একটা সিল্ক দোকানদার বলল, আমার ঠিক মনে নাই। তো এই যে হোল বডিতে হচ্ছে এরকম আঁকি উকি দেওয়া আছে। আর এই যে পাড়টা হচ্ছে গোল্ডেন আর আঁচলটা গোল্ডেন। তো এই একটা শাড়ি, এই শাড়িটার কালারটা হচ্ছে অনেক সুন্দর, তবে ক্যামেরায় আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না। ক্যামেরায় আসলে বাস্তবে যেরকম দেখা যায়, ক্যামেরায় একটু ডিফারেন্স দেখা যায়। তো তারপরও আর কি আমি দেখানোর চেষ্টা করেছি। তো এই তো এইটা গেল, আরও আছে। তো তারপর হচ্ছে এখানে এই তো আরেকটা শাড়ি, এটা হচ্ছে ডিপ মেরুন কালারের, আর তার সঙ্গে এই যে ব্রাউন, গোল্ডেন ব্রাউন আর কি পাড়ের কালারটা, গোল্ডেনও আছে আবার তার সঙ্গে একটু ব্রাউনিশ। তো এই শাড়িটাও বেশ ভাল লেগেছিল, তো এটাও নিয়ে নিয়েছি। এটা হচ্ছে হাফ সিল্কের উপরে আছে। তো পুরো শাড়িটা একদম সিম্পল, আর আঁচলটা একটু গর্জিয়াস, আর পাড়ের দিকটা এরকম। তো কাকে কোনটা দিব আমি আর সেটা বলছি না, আর দেখা যায় যে বাড়িতে নিয়ে গেলে যার যেটা আর কি পছন্দ সে সেইটা নিবে। কেনা হয়েছে এখন, মানে আমি একরকম পছন্দ করে কিনেছি, আর তারপরে বাড়িতে নিয়ে গেলে যার গায়ে যেটা ভাল লাগে তো সে সেরকমভাবে নিয়ে নেবে, এটার তেমন কোনো ইয়ে নাই। আর এটা হচ্ছে একদিনের শপিং গেল, এটা হচ্ছে তার পরের দিনের শপিং। এখানে হচ্ছে আমার কিছু আছে, আমার হাজব্যান্ডের কিছু আছে। তো ফার্স্টে হচ্ছে আমি একটা শু কিনেছি, তো সেটা হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে একদম ব্ল্যাক, আর অনেক দিনই হচ্ছে শু পরা হয় না, তো ভাবলাম যে একটা শু নিই। তো এটা হচ্ছে অ্যাপেক্স থেকে নিয়েছি। এই যে
তো শুধু কিন্তু কেনাকাটাই সার, কোথাও কিন্তু যাওয়া হবে না এবছর। পূজাটা জানি কেমন কেমন লাগছে। দেখা যাচ্ছে যে আমার বাবার বাড়িতে যে পূজাটা হয়, তো ওই পূজাটাই আর কি শুধু দেখব। আর অন্যান্য বার যেমন আমরা বিভিন্ন জায়গায় পুজো দেখতে যাই, তো সেই যাওয়াটা আর কি হবে না। মানে এবার আসলে পরিবেশ পরিস্থিতি মানে খারাপ, তো তেমন একটা সিকিউরিটি পাচ্ছি না যে বেরিয়ে সুন্দর মতো মনের আনন্দে ঘুরবো, তেমন হচ্ছে গিয়ে সেরকম আর কি এবছর হচ্ছে না। তো যাই হোক, বাড়িতেই বাবা মার সঙ্গে সময় কাটানোটাই মেইন ব্যাপার। তো তাছাড়াও অনেক আত্মীয় স্বজন, ভাই বোনেরা যাদের বিয়ে হয়ে গেছে, দেখা যায় পুজোর সময় গেলে অনেকের সঙ্গে দেখা হয়। তো এই আর কি। তো এই শাড়িটা হচ্ছে আমি অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার জন্য আর কি নিয়েছি। অষ্টমীতে আর কি হলুদ কালারের শাড়ি পরতে হয়, তো সেজন্য আমি একটা হলুদ রঙের শাড়ি নিয়েছি। আর তার সঙ্গে এই ব্লাউজের পিসটা, মানে পিস না সরি, এটা রেডিমেড কিনে নিয়েছি। তো এটা একটু আবার আমার গায়ে একটু লুজ আছে, তো এটা আবার দর্জির কাছ থেকে একটু ঠিক করে নিয়ে আসব। তো এর ভিতরে ব্লাউজ পিস ছিল, কিন্তু এখন আর কি কেউ বানাই দিবে না, কারণ সেই সময় আর নাই। তো সেই জন্য আর কি একটা রেডিমেড কিনে নিয়েছি। আর এই তো আরেকটা শাড়ি, এটা হচ্ছে ফিরোজা আর মেজেন্টার কম্বিনেশনে। তো আপনারা ভালো বুঝতে পারছেন কিনা কি জানি, আমি আসলে দেখানোর চেষ্টা করেছি। এই যে, তো প্রথমে তো বুঝতে পারছিলাম না যে কিভাবে দেখাবো, তারপরে ভাবলাম যে স্ট্যান্ডটা এক জায়গায় রাখি, তাহলে আর কি দেখতে সুবিধা হবে, হয়তো ভালো বোঝা যাবে। তো এটা হচ্ছে কুচি, এর ভিতরে আবার কুচি আলাদা আছে। আর এই মেজেন্টাটা হচ্ছে আঁচল। তো অনেকগুলো শাড়ি নিয়েছি, দেখি কার কোনটা পছন্দ হয়। যার যেটা পছন্দ হয় সে সেইটা আর কি নেবে, এটা নিয়ে কোনো কিছুই নাই। আর এখন শুধু সময় গুনছি কখন আর কি বাড়িতে যাব। তো তারপর এখানে হচ্ছে আরেকটা শাড়ি আছে, এটা হচ্ছে দিদার শাড়ি, মানে আমার হাজবেন্ডের দিদার। তো এই শাড়িটার কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার। তো তারপর এখন হচ্ছে আমার হাজবেন্ডের কিছু শপিং দেখাবো। তো এটা হচ্ছে ওর শার্ট, তো এই শার্টটা অনেক সুন্দর, ও পরেছিল যখন ট্রায়াল করেছিল, তো বেশ ভাল লাগছিল ওর গায়ে। তো তারপর এখানে হচ্ছে ওর দুইটা প্যান্ট, তো এগুলোকে জানি কি বলে, গ্যাবার্ডিন না কি জানি। তারপরে এখানে হচ্ছে আরও একটা প্যান্ট, এটা হচ্ছে ফর্মাল প্যান্ট অফিসিয়াল যেটা। তো এগুলো সব রেডিমেড, ও আবার স্টিচ করাতে অত বেশি পছন্দ করে না, রেডিমেডের যে কাটিং ওইটা আবার ওর ভালো লাগে, সেজন্য সবসময় রেডিমেড কেনে। তো এখানে একটা পোলো টি শার্ট, তো এই আরেকটা, এটা হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে অফ হোয়াইট। তো এইগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের। আর এবার আসি কিছু থ্রি পিসে। তো এখানে হচ্ছে এই যে একটা থ্রি পিস, এটা হচ্ছে স্কাই ব্লু কালার আর তার সঙ্গে এটা মেবি ফিরোজা। তো এটা হচ্ছে ওড়নাটা, তো ওড়না হচ্ছে অনেক বড়, আর ওড়না আর সালোয়ারের কাপড়টা এক রঙের, আর জামার কাপড়টা হচ্ছে সি গ্রিন কালার। তো এই কালারটা মানে আমার অনেক পছন্দের একটা কালার। তো এই যে পুরো জামাটা হচ্ছে এরকম। তো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে এই যে পুরো জামাটা এরকম, এর ভিতরে জানি কিসের একটা কাজ করা আছে, একটু একটু চিকচিক করে। আর এই যে একটা বাটিকের ড্রেস, তো এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে। তো এই ওড়নাটা অনেক বড়। আর এই যে এটা জামা, এখানে আবার গলার কাজ করা আছে, গলা এটা, আর পাড়ের কাছে পাড় লাগানো আছে। তো জামাটা বেশ ভালো লেগেছিল। তো ভিডিওটা মনে হয় একটু বেশি বড় হয়ে গেছে, আপনারা বোর হয়েছেন কিনা শপিং দেখতে দেখতে তো কি জানি। যাই হোক, আমি চেষ্টা করেছি ভিডিও ছোট করার, আবার তার ভিতর দিয়ে ভালোভাবে দেখানোর। তো এখানে আরও একটা থ্রি পিস আছে, এটা হচ্ছে সিনথেটিকের ভিতরে। তো এই যে শপিং ভিডিও দেখাতে দেখাতে কারেন্ট গেল চলে, আমি আর এই জামাটার কালারটা ভালোভাবে দেখাতে পারলাম না। ঘরের জানালা খুলে দিয়ে বাইরের ন্যাচারাল লাইটে আর কি ভিডিও করা, যার কারণে একটু কিন্তু মানে ঝলসানো ঝলসানো দেখাচ্ছে, বাট এটা কিন্তু একদম ডিপ কালার এবং অনেক বেশি গর্জিয়াস কাজ। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আর বড় করছি না। তো এই ছিল
আমাদের এবছরের দুর্গাপূজার শপিং। তো আমাদের দুই ফ্যামিলির জন্য আমার হাজব্যান্ড তার সামর্থ্য অনুযায়ী আত্মীয় স্বজন সবাইকে টুকটাক এটা সেটা কিনে দেওয়ার চেষ্টা করেছে। তো এই ছিল ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।